উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলের জেরে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় 17,000 মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে ফ্লিন ফ্লন শহরের বাসিন্দারাও রয়েছেন। এছাড়া আলবার্টা প্রদেশের কিছু এলাকা থেকে তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে। ম্যানিটোবার প্রিমিয়ার এক সংবাদ সম্মেলনে জানান, এটাই প্রদেশটিতে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় জনবসতি সরিয়ে নেওয়ার ঘটনা। বাস্তুচ্যুত মানুষদের উইনিপেগ সহ অন্যান্য শহরের ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হবে। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। অন্যদিকে দাবানলের কারণে আলবার্টা প্রদেশের কিছু এলাকা থেকে তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে এবং একটি ছোট শহরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান সিনোভাস এনার্জি জানিয়েছে, আলবার্টার উত্তরে ফস্টার ক্রিক এলাকায় তাদের কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। আলবার্টার উত্তরাঞ্চলের চিপেওয়ান লেক এলাকায় প্রায় 2,900 হেক্টর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এটি তেল সমৃদ্ধ ফোর্ট ম্যাকমারির কাছাকাছি এবং এই দাবানলের কারণে সেখানকার তেল কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে। আলবার্টা সরকার জানিয়েছে, চিপেওয়ান লেক এলাকায় আপাতত সরাসরি কোনো ঝুঁকি না থাকলেও বাতাসের দিক পরিবর্তন হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। এজন্য এলাকার বাসিন্দাদের 1 ঘন্টার মধ্যে সরে যেতে বলা হয়েছে। এছাড়া সান হিলস শহরের উত্তরে আরেকটি ভয়াবহ দাবানলে প্রায় 1600 হেক্টর এলাকা জ্বলছে। শহরটির প্রায় 1200 বাসিন্দাকে সোমবার রাতেই সরে যেতে বলা হয়। ওই এলাকার তেল ও গ্যাস কোম্পানি অ্যাসপেন লিভ এনার্জি নিরাপত্তার স্বার্থে প্রতিদিনের 4000 ব্যারেল সমপরিমাণের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছে।